নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। একটুর জন্য চোরের হাত থেকে প্রাণে বাঁচল একটি শিশু। সোনাই এলাকায় চাঞ্চল্য। কাশীপুর দ্বিতীয় খণ্ড এলাকায় তীব্র জল সংকট। বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বারবার আবেদন নিবেদন করেও জল মিত্রদের দাবি দাওয়া পূরণ হচ্ছে না। প্রতিবাদ জল মিত্রদের। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ চালু হলেও বাজেট বরাদ্দের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এর জন্য পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। এবারে সংবাদ বিস্তারিত। 10 বছরের শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় চোর। উদ্ধার হয় শিশু। এমন এক ঘটনা ঘটেছে সোনাই সমষ্টির উত্তর বারিকনগর প্রথম খণ্ডের এলাকায়। এই এলাকার বাসিন্দা সৈফুদ্দিন লস্করের ছেলে বছর 10-এর সাবির হোসেন লস্কর। খবরে জানা যায়, সাবির নিজ বাড়ি থেকে কোনো একটি কাজে নিজ ঘর থেকে একটু সামনে চাচার ঘরে যাওয়ার পথে চাচার বাড়ির সামনে পৌঁছতে চোরের দল সাবিরকে আটকে মুখে কাপড় বেঁধে নিয়ে যাওয়ার সময় চেঁচামেচি করে তার ভাইকে ডাক দিলে সাবিরের আওয়াজ শুনে দৌড়ে আসেন সাবিরের ভাই ও চাচা। তাদের আশা টের পেলে চোরেরা সাবিরকে ফেলে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় সাবিরের মাথায় কোনো এক ধারালো বস্তু দিয়ে আঘাত করে যায়। উদ্ধার করা হয় মুখে কাপড় বাঁধা অবস্থায় সাবিরকে। বর্তমানে অসুস্থ সাবির। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। কিরম কি হইছে? ও তো আমরা ঘরে বুয়াত আসলাম। আমি প্রত্যেকদিন মাদ্রাসা যাই। প্রত্যেকদিন বিকাল দিকে আই আমরা সাসার বাড়ি যাওয়াতাম। সাসার বাড়ি ফতন মুখ ও আমরা বেশ দূরই না, 2 মিনিটের রাস্তা আইব। যে 2 মিনিটের ভিতরে রাস্তা মিডিল তারে কি গে দরিয়া মাথাত বাড়ি মারছে। বাড়ি মারিয়া ও গে হে ডাক দিছে, আমরা সাসা শুনছুই। শুনিয়াও সারা সিলে বাড়িছেন বাদে তারে ফালাইয়ে কুম্বাই বাগিছে। বাদে আমরা মানে দেখছি দৌড়াইয়া সবাই মানে সিলটা নিউলাইন স্টার্ট হয়ে গেছে। এই মানে কুম্বাই ফালাইয়া বাগিছে আর তারে গিয়া বাইপাসের নগে পাই। বাইপাসের নগে গাড়ি লিয়ে গেছে। যে তারে মাথাত বাড়ি মারছে হে কইছে তার মুখ বান্ধা। এখন তার বর্তমানে হুশ আছে। তখন তারে লইয়া যাই মেডিকে। আপনি নেনার কিতা লাগুন? আমি নেনার চাচা লাগি। হে বিলে বাড়ির থেকে বিলে আমরা বাড়ির যার বিলে আর আমি আসলাম উঠানোর মাঝে আমরা আগুন তাবাইয়া হে আখতা ডাক দিছে। ডাক দেওয়ার বাদে আমার ফুয়া জবাব দিছে। ফুয়া জবাব দেওয়ার বাদে আবার ডাক দিছে। ডাক দেওয়ার বাদে আমার ফুয়াই উঠিয়া কইছে জাবিরে খান্দের হইতে আমি দৌড়িয়া বার হয়েছি। দৌড়ে জাবির হইতেও আর নাই, তার মুখ বান্ধা হয়ে গেছে বলে বা দৌড়িছুন তারা ফালাই। আমরা আধা ঘন্টা হইব 6:30। আপনার বাতিজা দৌড়িয়া আপনার ঘর কেমন দূরই আছে? না বেশ দূরই না তো, ও দিঘির ভার থাকি। ছেলেটা চিন পাইছেন না আপনি? হ্যাঁ, ছেলেটা চিনা পাইছে না। আমরা আবার দৌড়াইয়া লইয়া গেছি তো বাচ্চার কোনো জখম হয়েছে? হ্যাঁ, বাচ্চার মাথাতে বাড়ি মারছেন দিলে। ওই যে দেখতে পারলেন না না মাথা আসেনি, মাথাত বাড়ি মারি দিছেন তো। শিলচর শহরের নিকটবর্তী স্থান কাশীপুর দ্বিতীয় খণ্ডের বেঙ্গলি কলোনি এলাকায় বিগত 1 মাস থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় এই এলাকার কয়েক হাজার মানুষ পানীয় জলের সমস্যায় ভুগছেন। জানা যায়, বিগত 1 বছর আগে এই এলাকায় একটি পিএইচির উদ্বোধন করা হয়, কিন্তু কিছুদিন জল সরবরাহ স্বাভাবিক থাকলে বর্তমানে এই পিএইচির বিদ্যুতের লাইন কেটে দেওয়ার ফলে জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিভাগীয় কর্মীদের সাথে অনেক যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। তাই আজ স্থানীয় জনতা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমকে জানান তাদের সমস্যার কথা। এক সপ্তাহের ভিতরে জল লাগে।
লাগে আর কিছু নাই জল লাগে ভালো পরিষ্কার পিএইচি যদি বানাইয়া অত বড় পিএইচি 2 কোটি টাকার পিএইচি বনছে পিএইচি যদি বানাইয়া যদি জল যদি আজকে যদি না পাই যদি এটা দায়িত্ব কে লইব মোদিয়ে কইছে হার ঘর জল এখানে তো বেঘর জল হয়ে গেছে পুরা কোনো কিছুই নাই এখানে জল বলতে আর জল কি যা হার না জল জল বলতে কোনো কিছুই আর নাই আমরা কিছু না আমরা এখানে জল লাগে জল লাগে সরকারের কাছে এটাই দাবি আমরা এখানে লাইন বন্ধ হইছে এটা সরকারের কাছে জলদি জলদি আমরা দাবি করলাম যেন জলদি আই আমরা এখানে লাইনটা চালু করুক আমরা জলের সমস্যা যেন ঠান্ডার দিনে যদি বর্ষার দিনে যদি জল যদি না পাই তে কোন দিন না পাই জল পাইয়া কিটা করতাম আপনার নামটা কি? আমার নাম হরিনাথ ভর। আচ্ছা আপনাদের এই এলাকার নামটা? কাশীপুর জিপি 6 নম্বর ওয়ার্ডে। 6 নম্বর ওয়ার্ডে। আপনারা কি সমস্যাটা কি? সমস্যাটা হইলো আমি এই এরিয়াতে যখন আই তো পাবলিক আমার দেখিয়া কয় যে জল আমরা তো প্রায় কয়েকদিন ধরিয়া প্রায় মাস দিন ধরিয়া জল পাইতেছি না। ঠিক আছে জল পাইতেছেন না আমি জল মিত্র জিগাইব কি কারণে জল পান না। জল মিত্র জিগানি পরে পাওয়া গেছে যে এখানে ইলেকট্রিক লাইনটা ডিসকানেক্টেড। তখন তাই আমার জিজ্ঞাসা যে এটা কী করা তখন আমি তাই নিয়ে লইয়া সিওর কাছে গেছি চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে গেছি গিয়া কইলাম যে এখানে লাইনটা ডিসকানেক্টেড আমি জানতে পারছি যে এই ইলেকট্রিক্যাল লাইন যেটা বিলটা এটা আপনারা ছাড়েন। তখন আপনার অ্যাকাউন্টেন্টে কইলা যে 2 দিনের ভিতরে আমরা এটা আপনার বিল ক্লিয়ার করে দিব আপনারা জল কাল পরশু থেকে পাওয়া শুরু হইবা। আজকে 8-9 দিন হয়ে গেছে। এখন আজকালকের ভিতরে দেখা যায় যে পিএইচই ডিপার্টমেন্ট থাকি আর জল মিত্রর পক্ষ থেকে 2টা চিঠি দেওয়া হয়েছে কিন্তু এটা দেওয়ার তো কোনো রেসপন্স আগেই পাইলাম না এখনও আমরা পাইমু কইয়া কোনো আশা নেই। আর পাবলিক যে হারে দেখি উত্তেজিত আছে তারা হয়তো বিপরীত কোনো স্টেপ নিতে পারে কারণ এই সময় পুরা জলের ক্রাইসিস আর কি। এখন তারা আধা কিলোমিটার পর্যন্ত তারা জল আনা যায় আর এই সময়ে জলটার যদি এই ইলেকট্রিক বিল কনজামশনের কারণে যদি তারা যদি জল পায় না তে তো এটা খুব মানে খারাপ বিষয়। এই বিষয়টা তো ভালো না আর কি। আপনার নামটা কি? আমার নাম পঙ্কজ মন্ডল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কাশীপুর শ্রীনগর কলোনি। এটা আপনার প্রবলেমটা কি? আমি এখানে স্থানীয় বাসিন্দা ঠিক আছে। আমার প্রবলেম হয়েছে এখানে একটু জোরে কইবা। বিগত 1 মাস থেকে এখানে লাইন জলের কানেকশন যেটা আছে বন্ধ হয়ে আছে। এখানে যে এমপ্লয়ি আছে এমপ্লয়ি আমাদের পাড়ার প্রতিবেশী হয় তো এমপ্লয়িকে জিজ্ঞাসা আমরা করলাম যে এটার মানে রিজন কি তো উনি বলল যে আমাদের এখানে ইলেকট্রিসিটি বিল আছে পেন্ডিং তো বিলটা দেওয়া হয়নি। ঠিক আছে ওনার বক্তব্য তো আমি ঠিক আছে বিল দেওয়া হয়নি কিন্তু কথা হলো যে এখানে একটা যদি পাইপ যদি এখানে খারাপ হয় বা যদি ভাঙাচুঙ্গা হয় তাহলে এটা মোটামুটি 2 মাস 1 মাস এরকম লেগে যায়। তার জন্য এটা মানে দায়ীটা কে আমি এটাই জিজ্ঞাসা করতেছি যে এখানে এমপ্লয়িকে তো আমি জিজ্ঞাসা করলে বলে যে আমি সিনিয়রকে আমি কন্ট্যাক্ট করি কিন্তু সিনিয়রে আমার কোনো রেসপন্স করে না। আর ও আমি কীভাবে মেনটেনেন্স করব কীভাবে কালেকশন করব তো এই গেল এখানে সমস্যা। আপনারা জল না পাওয়ার কারণটা কি? জল না পাওয়ার কারণ বর্তমানে 1 মাস বন্ধ হয়ে আছে এখানে। হ্যাঁ কারণটা রিজন মানে মেইন রিজনটা কি এটা তো আমরা বুঝতে পারছি না কি রিজন। অনেকে বললো নাকি এখানে কারেন্টের লাইন কাটা। বর্তমানে তো লাইন কাটা আছে। এই ব্যাপারে আপনারা কাউকে জিজ্ঞাসা করেছিলেন কেন লাইন কাটা? এখানে এমপ্লয়িকে আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন তো বিল দেওয়া হয়নি বলে তো ওনাকে আবার জিজ্ঞাসা করলাম বিলটা কে দিবে আমরা পাবলিকে দিব না ডিপার্টমেন্ট থেকে দিবে তো ওইটা ও মানে বলতে পারছে না যে কে দিবে বিলটা। তার জন্য আরো 1 মাস হয়ে গেছে উনিও রিপোর্ট পাচ্ছে না আমরাও রিপোর্ট জানাচ্ছে না। এখন আপনাদের দাবি কি? দাবি আমাদের কি এখন তো এখানে সিনিয়ররা আসুক জল লাগে আমাদের। তারপরে দিকে এখানে কয়েকটা যেগুলো আমাদের এখানে আছে যেমন কি পাইপের যে মেনটেনেন্স কে করবে পাবলিক করবে না ডিপার্টমেন্টের মানুষ করবে। ইলেকট্রিসিটি বিল যেমন 1 মাস যদি ক্লিয়ারও হয়ে যায় নেক্সটে আবার ইলেকট্রিসিটি বিলটা কে দিবে ওইগুলো কিছু জিনিস আছে এটা আমরা সহযোগ মানে সব মিলিয়ে ওটা আলোচনা হলে ভালো হয়। এখন তো আমরা 1 মাস থেকে জল বন্ধ আছে ঠিক আছে। এখন এটাই আমরা সরকারের কাছে দাবি আছে আমাদের আসামের মুখ্যমন্ত্রী যারা আছে হিমন্ত বিশ্ব শর্মা আছে রানের কাছে আমার জল মিত্র আছে সবারই আমার দাবি আছে যে আমরা জলদি জলদি এখানে জলটা পাই। এপিডিসিএল কাছে যেটা প্রবলেম আছে কারেন্টটা হয়তো বাক্কায় 1 মাস হয়ে গেছে কাটছে লাইনটা কিন্তু আমরা যে জল মিত্র আছে আমার বন্ধু আমি তাদের জিজ্ঞাসা করছিলাম তো আমার কাছে যে বিলটা দেওয়া হয়ে গেছে যদি বিলটা যদি দেওয়া হয়ে যায় তো এপিডিসিএল এটা দায়িত্ব হয়ে যায় এখানে লাইনটা চালু দিত। যদি বিল যদি পেন্ডিং যদি থাকে তো কোনোদিন এখানে যদি এপিডিসিএল লাইন চালু দিত না। নিশ্চয়ই এর লিগে বিল পেন্ডিং আছে এটার লিগে আমি সরকারের দাবি চাইছি যে এখানে বিলটা জলদি জলদি ক্লিয়ার করিয়ে আমরা এখানে জলটা পাওয়ার জন্য অনুরোধ করছি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দেবরাজ দাস ও বিজিতের প্রতিবেদন।
বারবার আবেদন নিবেদন করেও জলমিত্রদের দাবি দেওয়া পূরণ হচ্ছে না, এমনকি অমানবিকভাবে ন্যূনতম মজুরিটুকু জলমিত্রদের প্রদান করা হচ্ছে না। আজ সোমবার শিলচরের পিএইচই ডিভিশন 1 এর কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন জলমিত্ররা। প্রতিবাদ এতই তীব্র ছিল যে জেলা প্রশাসনের আধিকারিক ছুটে আসতে হয় জলমিত্রদের মানাতে। আধিকারিকরা অনুরোধ করেন জনগণের সুবিধার্থে তারা যেন কর্মবিরতি প্রত্যাহার করে নেন। সরকারের কাছে তারা দাবি দেওয়া সম্মিলিত স্মারকলিপি পাঠিয়ে দেবেন। প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহারের কোনো খবর নেই। উল্লেখ্য, অনির্দিষ্টকালীন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন সমগ্র রাজ্যের জলমিত্ররা। নতুন বছরের প্রথম দিনে রাজ্য সরকারের নিকট থেকে নিরাশ হয়ে হতাশাগ্রস্ত সমগ্র রাজ্যের জলমিত্ররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। শুক্রবার থেকে সমগ্র রাজ্যব্যাপী জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ মর্মে পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপন নমশূদ্র বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ম্যাডাম আপনি যেটা বলছেন সুন্দর বলছেন, আমরা সন্তুষ্ট আপনার কথা দিচ্ছি মানে, কিন্তু ম্যাডাম একটা কথা বলছেন, অফিসে আসার পরে আপনারা বলবেন যেটা গভর্নমেন্ট লেভেলে, আমাদের লেভেলে কিছু নেই, কিন্তু আপনারা তো আবার বলেন যে সাপ্লাই দেন, না দিলে এই করবো সেই করবো। না দেখেন, জলটা দিয়ে যান, কিন্তু জলই হলো গিয়ে মানুষের জীবন। জীবন মানে জল, যেটা আপনারা যে কাজটা করছেন, বললাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। ম্যাডাম একটি কথা বলবো আপনাকে, আমরা ওই জায়গাতে আসছি আজকে বিগত 16-17 বছর থেকে আমরা কাজ করে যেতাম। 2 বছর থেকে জলজীবন মিশন আসছে। জলজীবন মিশন আওয়ার আগ পর্যন্ত আমরা 500 টাকা পাইছি না। একবার আমরা কতজনে পাইছি প্রায় 30,000 টাকা, 6 মাসে 5,000 করিয়া দিছে। লাস্ট আমরা মিনিস্টার আসিল গৌতম রায়, তখন এরপর থেকে আমরা আর একটি টাকার নোট পাইনি। 2 বছর থেকে জলজীবন মিশন স্টার্ট হয়েছে, তার কারণে আমরা 6,500 টাকা করিয়া আইছি। আজকের দিনে ম্যাডাম আপনারা বিবেক দিয়ে একটু ভাববা আমরা কথাটা, যে আমরা যতজন এখানে জলমিত্র আছি বা প্রত্যেকটা সাপ্লাইয়ের সঙ্গে আমরা এঙ্গেজ আছি, প্রত্যেকটা ফ্যামিলি আছে, প্রত্যেকটা মানুষের একটা ফ্যামিলি বা একজন মানুষ কি 6,000 টাকায় একজন মানুষ চলতে পারবো না? আপনারারও ছেলে মেয়ে আছে আমরার মতো, হ্যাঁ আমরার মতো আপনারারও ছেলে মেয়ে আছে। একটা বাচ্চা ফেলা যাইবনি যে 6,000 টাকা দিয়া, যে আমরা বউ বাচ্চা নিজে মা বাবা নিয়ে আমরা কিরকম 6,000 টাকা দিয়া বাঁচতাম। তার পরবর্তীতে হয় কি ম্যাডাম, দুঃখ লাগে খুব বেশি, যে ওই যে একটা কথা আমার প্রেসিডেন্ট সাহেব একটা কথা হয়েছে, আজকে সকালবেলা আমরা এখানে এসে জড়ো হয়েছি। আপনারা কিন্তু আমরা গার্জিয়ান, আমরা কেনে আইছি, আমরা খাইয়ে আইছি না খাইয়ে আইছি, আমরা কোন দুঃখে আইছি, আপনার তরফ থেকে কেউ এসে আমরা কোনো খবর লইলেন না। আপনি একটা কথা কইছেন, আপনি মাইন্ড করবেন না, আমরা না পারিয়া কইলাম, আপনারা লজ্জা দিতে চাইলাম না, যে আপনি কইছেন যে আমার ওইখানে তো একজনও মানুষ আইছেন। ম্যাডাম আপনারা রেসপেক্ট করি, আমার ম্যাডাম আছে, আমরা রেসপেক্ট করি, আমরা বহুত নিচে গাছপুট লেভেলে কাজ করি। আপনার সঙ্গে কথা কোয়া আমরা বহুত দুঃসাধ্য ব্যাপার আমরা মনে করি, যেটা আর কি, যে এইরকম জিনিস। যেমন প্রায় সময় আমরা যখন ডিপার্টমেন্টও আইলাম, হওয়ার পরে ডিপার্টমেন্টও বললো এটা তো ইউজার কমিটির, আমরা সাইট ইনচার্জে আমরা ফোন করিয়া বললো তুমি জল দিলা না কেন? যখন আমরা পারিশ্রমিক পাওয়ার লাগিয়া ডিপার্টমেন্টে আমরা ফোন করলাম, এটা তো সিও অফিসও নক করো। ম্যাডাম আমরা যাইমু কোন জায়গাতে? ইউজার কমিটির কাছে গেলাম যে এই প্রবলেম, এটা তোমরা অফিসও যোগাযোগ করো। তো ওই না একটা কথা বলছি, আমার কথাটা শেষ করতে দিন। তো আমরা অনুরোধ করছি, আমরা এই জায়গাতে আসছি, আমরা আর পিছনে যাওয়ার মতো আর কোনো জায়গা নাই ম্যাডাম। আর যদি যাই আমরা বরাকের মধ্যে বাসাইয়া দিলাই, তা যদি আপনারা এরকম সরকারের মনোবৃত্তি থাকে আমরা একসঙ্গে বাসাইয়া দিলাম বরাকও, আমরা একবারে আপনারা ডিস্টার্ব দেওয়া বন্ধ করি। আমরা আর কোনো রাস্তা নাই, ওই গতিকে আমরা ওই জায়গাতে আইছি। আপনারা আমরার তরফ থেকে মানে একটাই রিকোয়েস্ট, আপনারা আমরা পারিশ্রমিকটা ন্যূনতম একটা পারিশ্রমিক দেওয়ার চেষ্টা মন রাখুন। আপনার মাধ্যম থেকে যদি ডিমান্ড না যায়, গভর্নমেন্টে করতো না। আপনি যে কথাটা বলছেন যে জলটা চালিয়ে যান, জলটা চালিয়ে যাই ম্যাডাম, আমরা তো খাইতে লাগবে, আমরা পেটে বোকা মানুষ, আমরা অন্য কিছু এসামুদের জন্য আমরা চাচ্ছি না, আমরা পেটটা বাঁচানোর জন্য চাচ্ছি। তো আপনি ভাবুন যে 6,000 টাকা দিয়ে আমরা পেট বাঁচবো কিরকম, আমরা বউ বাচ্চার পেট বাঁচতে হবে।
বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে এবার স্পষ্টীকরণ চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি পৃথক অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানালেন বিডিএফ কর্মকর্তারা। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তাধারা করেছে। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই। বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এসব ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন, কি কি কার্যসূচি নিতে চলেছেন। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের। কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা মানে ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিলটা যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালাইন ব্লকের ভৈরবপুর জিপির ৯ নম্বর ওয়ার্ডের সরকারি সুযোগ সুবিধা কিছু সংখ্যক প্রকল্প থেকে বঞ্চিত হওয়ায় সরব জনগণ অসহায় হয়ে সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ, বন্যায় আক্রান্ত হওয়া প্রত্যেক পরিবারের আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে, কেন ভৈরবপুরে করা হয়নি? কাটিগড়ার মধ্যে ভৈরবপুর জিপি খুবই পিছিয়ে পড়া অঞ্চল ও বন্যায় আক্রান্ত রাস্তাঘাটের অভাব। সাধারণ জনগণ বর্ষার সময় এলে দৈনন্দিন জীবনের চলাফেরা ও জীবন ধারণ করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত যাদের হয়েছে তাদের নাম ও ব্যাংক পাসবুক, রেশন কার্ড, আধার কার্ড জেরক্স করে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খাঁর নিকট জমা দেওয়া হয়। কিছুদিন পূর্বে বন্যায় আক্রান্ত যারা হয়েছেন অন্যান্য অঞ্চলে তাদের আর্থিক সাহায্য ও সহযোগিতা করা হয়েছে। এই বিষয়ে জানতে পেরে গ্রুপ সদস্য আসাবউদ্দিন খাঁ ৯৩০ নম্বর ভৈরবপুর এলপি স্কুলের শিক্ষক কানাই কৈরি ও জিপি প্রেসিডেন্ট দীপন রায়কে জিজ্ঞাসা করলে কোনো সৎ উত্তর পাননি। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর যারা পেয়েছেন তাদের জব কার্ডের টাকা এখনো ভাগ্যে জোটেনি। সাধারণ নাগরিক জিপি কার্যালয়ে ও ব্লক অফিসে যোগাযোগ করলে ধামাচাপা বুঝিয়ে ফিরিয়ে দেন কার্যালয়ের কর্মচারীরা। এদিনের উপস্থিত জনগণ সফিকুর রহমান খাঁ, আব্দুল ওয়াহাব, সমীর উদ্দিন, নেশা বিবি, মহেন্দ্রনাথ, তসির উদ্দিন, মিলননাথ, রাজুল হোসেন তালুকদার, আকবর তালুকদার, সিবাজ উদ্দিন, নলিতা রানী বৈষ্ণব, মুন্না বৈষ্ণব, সাফতুন বেগম ক্ষোভের সুরে বলেন, বিজেপি সরকার থাকাকালীন তাদের এই অবস্থা, দুর্নীতি চলছে, পরবর্তীতে কি হবে? নির্বাচনের সময় আসলে শুধু ভোট দেবার জন্য তাদের কাজে লাগে। কেন সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত? সাধারণ জনগণ এ বিষয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ও উচ্চ পর্যায়ের আধিকারিকদের কাছে প্রশ্ন তোলেন। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সরকারি সুযোগ সুবিধা পান তার জন্য তারা আবেদন করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। টাকা পয়সা পাইলাম না, গুলার অত ফ্লাড গেল, কত গরু বাছুর ছাগল মেরা গরু সরু সব মরছে, আমরা তো আর কিছু পাইলাম না। বা আমরা এই ভৈরবপুর 2, 1,
3, 4 এটা কিছু আর পয়সা পাইল না, কোনো একটা মানুষে মানে পাইল না, বলে লাগা পাইছে 4,000 করিয়া 5,000 করিয়া। আপনার নাম কি? আমার নাম সরকার মানকা, আমার বাড়ি হলো বৈরবপুর পাটপুর, তবে খাটিগোড়া আমরা পশ্চিম খাটিগোড়াতে পড়ে গেছি। বৈরবপুর পাটপুরটা খুব নিচে বড় জায়গা, আমরা যেখানে উবাইয়া কথা বইয়া এখানেও আমরা মাথার উপরে জল উঠে যায়, আমরা গড় বাড়ি ইত্যাদি গরু বইয়ার বহুত মরছন, কিন্তু আমরা এখনো পর্যন্ত জলের মানে খতিয়ানটা আমরা পাইছি না। সব অন্য অন্য এরিয়ায় ক্ষতি টাকার হয়তো কেউ 3,000, কেউ 4,000, কেউ 2500, 2500, 2800 যে জল মানে বাবার তার ব্যাপার, কিন্তু আমরা তো আর আমরা বৈরবপুর পার্ট 2-এ কয়েকটা ওয়ার্ড, বৈরবপুর জিপির মনে করলে 10টা ওয়ার্ড, আমরা কোনো পয়সা করে খতিয়ান পাইছি না। না হওয়ার কারণে আমরা অহতা কইয়ার আমরা আসামের মুখ্যমন্ত্রী আমরা হিমন্ত বিশ্ব শর্মারে কইয়ার দিন আমরা আকর্ষণ দৃষ্টি রাখিয়া যাতে আমরা পশ্চিম কাটিগড়ালে আমরা যাতে পাই, আমরা পাইছি না, এটা থেকে বঞ্চিত আছি বর্তমানে। গরু ময়ার মরসুন মানুষের তো হস্তান্তরী হয়েছে, খেত বাড়ি হয়েছে, বেদান বিরান্তরী হয়েছি, আমরা দুঃখজনক সব জায়গায় পাই আর আমরা এরিয়াটায় পাইছে না, মায়ের পাইছে। তবে আমরা মাত হইল গিয়া ওটা আমরা হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা করি আর আমরা মুখ্যমন্ত্রী যাতে আমরা আকর্ষণ দৃষ্টি করি আমরা ওটা যাতে পাই। এখানে কতজন ফ্যামিলি পাইছেন না? হ্যাঁ, কতটা ফ্যামিলি? বৈরবপুর পার্ট 2 আমরা পুরা পাইছে না, মোটা করো 7-8টা ওয়ার্ডে কোনো পাইছে না। ইন্দিরাবাস করে দিচ্ছে, দিছে যদি গরিব মানুষ বই পারেন কোনো লাইন নাই, কোনো লাইন নাই, ওই যে জব কার্ডের টাকাটা নাই, মেম্বারের কাছে যাই, পঞ্চায়েতের কাছে যাই, গ্যাসের কাছে যাই, সেক্রেটারির কাছে যাই, যাবার পথে ওই আইসে না, খাই ভাই এই নি সেই নি নানান ধরনের মাছ, আমরা সরকারি সামান্য দিয়া নামটা লাগাইবার দরকারটা কিতা। আপনার জব কার্ড আছে নি? আছে আমার জব কার্ড। জব কার্ড টাকা পাইছিলেন? জব কার্ডের টাকা পাইছি, ইন্দিরাবাসের টাকা পাইছি, জব কার্ডের কোনো টাকা পাইছি না। আপনার যে ইন্দিরা আবাস আইছে ওই ইন্দিরা আবাসের টাকাটা পাইছেন, কিন্তু জব কার্ডও টাকা পাইছেন? পাইছি না। গ্যাসের কাছে গেছি, এরপরে গেছি, হিনো গেছি, পঞ্চায়েত যা যাবার পরে তারা তোমার ঘুর যা কুদাম দিয়ে তোমার সাজাই দিয়ে এরকম আপনার লাখান এরকম অন্য মানুষের বেজার আছে। আমি জব কার্ডের 1 টাকাও পাইছি না। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। একটুর জন্য চোরের হাত থেকে প্রাণে বাঁচলো একটি শিশু, সোনাই এলাকায় চাঞ্চল্য। কাশীপুর 2য় খণ্ড এলাকায় তীব্র জল সংকট, বৃহত্তর বেঙ্গলি কলোনির মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বারবার আবেদন নিবেদন করেও জল মিত্রদের দাবি দাওয়া পূরণ হচ্ছে না, প্রতিবাদ জল মিত্রদের। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ চালু হলেও বাজেট বরাদ্দের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এর জন্য পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।